একটা হলো মানের ক্ষতি, আর একটা হলো জানের ক্ষতি। তাইলে তিন ধরনের ক্ষতির আশঙ্কা মনে মনে। কেন? আমি ইসলাম গ্রহণ করেছি, আমার বাবা কাফির। আমি ইসলাম গ্রহণ করেছি, আমার মা কাফির। আমি ইসলাম গ্রহণ করেছি, আমার ভাই কাফির। আমি ইসলাম গ্রহণ করেছি, আমার আত্মীয় স্বজন কাফির। আমি যে ইসলাম গ্রহণ করেছি, ধর্ম ত্যাগ করেছি, বাপ দাদার মুখে চুনকালি দিয়েছি, আমার বাপ তো আমারে সম্পদ দিবে না। আমার আত্মীয় স্বজন যেথায় পায় সেথায় আমাকে আক্রমণ করার সম্ভাবনা আছে। রাস্তাঘাটে চলাফেরা করতে যাইয়া মানহানি করারও সম্ভাবনা আছে। বর্তমান যুগে যারা ইসলাম গ্রহণ করে এই 4 ধরনের বিপদ এরাও আছে। কারণ এরার মা বাপে সম্পদ দেয় না, এরা কিন্তু জানেরও ক্ষতি হতে পারে, রাস্তাঘাটে বাইরিতে পারে না। আরেকদিকে তারা অর্থ সম্পদ পাইতো কই, ওরা তো ধর্ম ত্যাগ করে নিছে। এই ধর্ম ত্যাগ করার পরে অনেক নৌ মুসলিম আছে, তারা মানুষের কাছে সাহায্য সহযোগিতা পর্যন্ত চায় যে আমি তো ইসলাম গ্রহণ করেছি, আমারে তো আমার আত্মীয় স্বজনে টাকা পয়সা দিত না, তাইলে আমি যে আপনাদের ধর্ম ত্যাগ, আমি যে আপনাদের ধর্ম গ্রহণ করেছি, এই কারণে আপনারা আমাকে সাহায্য করেন। প্রায় মসজিদেই দেখি 1 জন না 2 জন 3 জন, প্রায় মসজিদেই আমি যেই জায়গাতে জুমা পড়াই, প্রায় জুমাতেই আমি দেখি 2-4 জন নৌ মুসলিম আছে। ওই আইসা আমাকে বলা হয় যে হুজুর নতুন ইসলাম গ্রহণ করেছে, তার জন্য কিছু সহযোগিতা চাইয়েন। তাইলে বর্তমান যুগেও কিছু মুসলমান নতুন ইসলাম গ্রহণ করার পরে মানুষের কাছে যাইয়া চায়, কেন? ওনার বাপের কাছ থেকে সম্পদ পাইতো না এবং ওনার বাবা সম্পদ দিতও না। এই জাতীয় সমস্যা তখনও ছিল, বর্তমানও আছে। তাইলে নবীজির যুগে যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরও 3 ধরনের ক্ষতির আশঙ্কা মনে মনে। এই কথাটা তারা কয়েকজনে নবীদের কাছে হিসাব ব্যক্ত করলেন, দেখো হুজুর আমি ইসলাম গ্রহণ করেছি, আমি চলবো কিভাবে? আমি ইসলাম গ্রহণ করেছি, আমার তো মানহানির সম্ভাবনা আছে। আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার তো জান যাওয়ারও সম্ভাবনা আছে। এখন কোন পথে যাই, পথটা কি আপনি বাতাইয়া দিন। এদের মনের ভিতরে যে ক্ষতির আশঙ্কা, এদেরকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্যে কিয়ামত পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করবে, এদের মনেও যদি এই 3 ধরনের ক্ষতির আশঙ্কা থাকে, আল্লাহ তাদেরকেও সান্ত্বনা দেওয়ার জন্যে আমার তিলাওয়াতকৃত সূরা মায়েদার 105 নম্বর আয়াতখানা আল্লাহ নাজিল করিলেন। এই হইল এই আয়াত নাজিলের কারণ। এখন আসুন আমরা আয়াতটাকে 4 ভাগে ভাগ করি। কয় ভাগে? 4 ভাগে ভাগ করি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। এই হইল আয়াতের প্রথম ভাব। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। এই হইল আয়াতের দ্বিতীয় ভাব। ইলাল্লাহি মারজিউকুম জামিআ। এই হইল আয়াতের তৃতীয় ভাব। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই হইল আয়াতের চতুর্থ ভাব। আয়াত তিলাওয়াত করলাম একটা, ভাগ করলাম কয় ভাগে? 4 ভাগে। প্রথম ভাগে একটা বিষয়, দ্বিতীয় ভাগে আরেকটা বিষয়, তৃতীয় ভাগে আরেকটা বিষয়, চতুর্থ ভাগে আরেকটা বিষয়। আমরা যদি 4টা ভাগের আলোচনা করি, কমসে কম 4টা অধিবেশনের প্রয়োজন। আমরা তো 4 অধিবেশন দিতে পারতাম না, অধিবেশনই মাত্র একটা। তাইলে আমরা লম্বা আলোচনা করতাম না, আমরা প্রথম অংশের আলোচনা করব। আর যদি আল্লাহ কোনো দিন আবার হায়াতে জিন্দেগিতে বাঁচায়, বাকি অংশ আলোচনা করব। কিন্তু আমরা প্রথম অংশই আলোচনা করব, দ্বিতীয় অংশ যাইতে পারতাম না। আমি আশা করি না, কারণ ইরাই তুই লাগবো প্রথম অংশ, দ্বিতীয় অংশ কোন সময় যাইব। কাজে আমরা প্রথম অংশটা শুরু করি। আল্লাহ ইমানদারদেরকে সম্বোধন করেছেন সারা পৃথিবীর সব ইমানদার, কিন্তু অভিযোগ করলো কয়েকজনে
কিন্তু সমাধা পাইল সারা পৃথিবীর ইমানদারে। যারা ইমান গ্রহণ করেছে সমাধা সমস্ত ইমানদারদেরকে, ভবিষ্যতে যারা আসবে, অতীতে যারা ছিল, এদেরকে আল্লাহ ডাইরেক্ট সম্বোধন করলেন। কিন্তু ইনডাইরেক্ট ছিল তারা, ডাইরেক্ট হলো সারা পৃথিবীর ইমানদার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দলেরা, আলাইকুম আনফুসাকুম, আলাইকুম অর্থ তোমাদের উপর অত্যাবশ্যক জরুরি। তাইলে তোমাদের উপর অত্যাবশ্যক জরুরি হলো তোমাদের নফস, তোমাদের মন ঠিক করা। তোমরা যেই দিকে তাকানির দরকার, যেটা ঠিক করার দরকার, এই দিকে তোমরা লক্ষ্য না করিয়া তোমরা লক্ষ্য করছো তিন দিকে। একটা হলো মালের দিকে লক্ষ্য করছো, আরেকটা হলো জানের দিকে লক্ষ্য করছো, আরেকটা হলো মানের দিকে লক্ষ্য করছো। অথচ যেই তিন অভিযোগ নিয়ে আমার নবীর দরবারে গিয়েছ, এই তিনটার মালিক মূলত তোমরা নাই। ওই জানের মালিকও তোমরা নাই, মালের মালিকও তোমরা নাই, মানের মালিকও তোমরা নাই। মানও একক মালিক আমি আল্লাহ, জানের মালিকও একক আমি আল্লাহ, মালের মালিকও একক আমি আল্লাহ। যেটা দেখার বিষয় এটা না দেখা যেটার মালিক আরেকজন, এই চিন্তা করো কেন? তোমাদের জন্য মালের দেখার বিষয় নয়, জান দেখার বিষয় নয়, মান দেখার বিষয় নয়। মান আমি আল্লাহ দিব, মাল আমি আল্লাহ দিব, জান রক্ষা আমি আল্লাহ করব। তিনটা তোমরা পাইবাই যদি একটা কাজ করো। এই কাজটা হলো তোমরা আগে তোমাদের মনটারে ঠিক করো। তাইলে কি ঠিক করতে হয়? মন ঠিক করতে হয়। তাইলে মন ঠিক করলে আমরা তিনটা জিনিস পাইমু। কয়টা জিনিস? তিনটা। মন ঠিক থাকলে মাল পাইমু, মন ঠিক থাকলে আমাদের নিরাপত্তা পাইমু, মন ঠিক থাকলে আমাদের মান পাইমু। তাইলে মান দেওয়ার মালিকও আল্লাহ, মাল দেওয়ার মালিকও আল্লাহ, জান হেফাজত করার মালিক কে? তাহলে তিনটার মালিক ওই মূলত আমরা নাই। তাহলে যে তার টেনশন আমরা করতেছি বর্তমানেও, এই তিনটার লাগে আমরা সারা দিন রাত ঘুম নাই। মাল ভাইতাম, জান হেফাজত থাকতো, আর মান ভাইতাম। কিতা কইলাম না? এই তিনটার লাগে তো আমরা সারা দিন রাত ব্যস্ত। আমরা মাল ভাইতাম, আমরা মান ভাইতাম, আর আমরা নিরাপত্তা পাইতাম। এই তিন জিনিসের লাগে বর্তমানে আমরাও ব্যস্ত। এই তিনটা জিনিস পাওয়া যাইব কয়টা দিন, কয় কাম করলে এক কাম, কয় কাম এক কাম। সভাপতিরে দেও। আচ্ছা আচ্ছা, আমরা আজকে একজন মেহমান নিয়ে আইছি, আমাদের বানিয়া সঙ্গের থানার কৃতি সন্তান, আপনার মেহমানের মতোই, আমরার ভাইজানের মতো। তাইলে ওনারে যদিও রাজনৈতিক উনি ব্যস্ত, কিন্তু মূলত কিন্তু ছিলেন আমার লাইনের। কিন্তু উনি এই লাইনে দেওয়ার পরে হয়তো আমাদের চাইতে একটু আলাদা, কিন্তু উনি আবার আলেমও। জানি না বুঝা যারা আলেম যদি হয় এবং হালাল কোনটা, হারাম কোনটা, বৈধ কোনটা, অবৈধ কোনটা, জায়েজ কোনটা, না জায়েজ কোনটা, এটা জানি না বুঝা যদি যারা রাজনীতি করে, তাইলে এরা কোনোদিন রাজনীতি নামে দুর্নীতি করতো না। কিন্তু অতীতে যাদেরকে দেখলাম ওরা ফলাইয়া গেছে, একজন আলেম ছিল বলে আমার জানা নাই। মূল কারণ এটাই হয়েছে, এই কারণে আমরা ভাই না ভেজ কিনার টাকা, আর ওরা ভাই না টাকা রাখার জায়গা। আমরা ভাই না এইদিকে ভেজ কিনার টেহা, এরা ভাই না টাকা রাখার জায়গা, টাকার মধ্যে ঘুমায়। আর আমরা এইদিকে কেতাবালিশ ভাই না ঘুমাইতাম। তাইলে আল্লাহ প্রথম অংশে আমাদেরকে কি উপদেশ দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, ইমানদারের দল, তোমাদের দেখার বিষয় মাল নয়, তোমাদের দেখার বিষয় জান নয়, তোমাদের দেখার বিষয় মান নয়। কারণ জানের মালিকও আমি আল্লাহ, মালের মালিকও আমি আল্লাহ, মান সম্মান দেওয়ার মালিকও আমি আল্লাহ। যাকে ইচ্ছা তারে দেই, এটা তোমাদের বিষয় নয়।
তোমাদের দেখার বিষয় হইল তোমাদের মন, তোমাদের দেখার বিষয় হইল তোমাদের আত্মা। তোমরা তোমাদের আত্মাটাকে সংশোধন করো, তোমরা তোমাদের মনটারে সংশোধন করো, তোমরা তোমাদের মনটারে ঠিক করো, তোমরা তোমাদের মনটারে সুস্থ করো, তোমরা তোমাদের মনটারে পবিত্র করো, তোমরা তোমাদের মনটারে পরিষ্কার করো। তোমরা যদি মন ঠিক করে নাও আমি তোমাদের মাল যা লাগে তা দিব, তোমরা যদি মন ঠিক করে নাও তোমাদের মান যা লাগে তা দিব, তোমরা যদি মন ঠিক করে নাও তোমাদের নিরাপত্তার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। তাহলে আল্লাহ আমাদেরকে করবেন তিনটা, আর আমরা করতাম কয়টা? আমরা মাত্র করতাম একটা। একটাও এটা কিন্তু কম না, এটা ঠিক করা একটু কঠিন ব্যাপার। এটা কি? এটা হইল মন, এটা হইল আত্মা। তাইলে আমাদের আঞ্চলিক ভাষায় কয়, আপনারা এই এলাকাত আইছে কিনা আইছে না আমার জানা নাই, আমরার হবিগঞ্জ একটা শব্দ চলে, মন ঠিক সব ঠিক। শব্দ এটা আপনারা ই সুনামগঞ্জ আইছে নি? আইছে। ও তে আমরা হবিগঞ্জ রইছে না, যে সুনামগঞ্জ আইছে, গঞ্জে গঞ্জে মিল আছে। আবার দেখো আমরার বাড়ি হবিগঞ্জ আর আইছি সুনামগঞ্জ, গঞ্জে গঞ্জে মিল আছে। তাইলে মন ঠিক কন্যা দিকে মন ঠিক, হ্যাঁ সব ঠিক। মন ঠিক তো সব ঠিক। আল্লাহ আসল তার দর্শে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। ঈমানদারের দল, তোমরা তোমাদের মন হলো দেখার বিষয়, তোমরা মনটারে ঠিক করে লাও। তোমরা যদি মনটারে ঠিক করে লাও মাল যত লাগে আমি আল্লাহ দিব। তোমরা যদি তোমাদের মন ঠিক করে লাও সম্মান যা লাগে আমি আল্লাহ দিব। তোমরা যদি মনটারে ঠিক করে লাও তোমাদের সংরক্ষণের দরকার, তোমাদের ক্ষতি থেকে বাঁচার দরকার, তোমাদের নিরাপত্তার দরকার, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে আমি আল্লাহ নিরাপত্তা প্রদান করিব। আল্লাহ নিরাপত্তা দিবেন, আল্লাহ আমাদের মাল দিবেন, আল্লাহ আমাদের মানও দিবেন। আমরা এই তিনটা চাই কিনা? চাইনি। তাহলে এই তিনটা যদি পাইতে চান, মাল পাইতে চাও মন ঠিক করে লাও, মাল পাইতে চাও মন ঠিক করে লাও, হেফাজত থাকতে চাও, নিরাপত্তা চাও, মন ঠিক করে লাও। পরের অংশে আল্লাহ বলছে, 2 নম্বর অংশে আল্লাহ বলছে, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না, মালেরও কেউ ক্ষতি করতে পারবে না, জানেরও কেউ ক্ষতি করতে পারবে না, এমনকি মানেরও ক্ষতি করতে পারবে না যদি তুমি একটা জিনিস করতে পারো। তুমি যদি তোমার মনটারে ঠিক করতে পারবো তাইলে তোমার জানেরও ক্ষতি কেউ করতে পারবে না, মালেরও ক্ষতি কেউ করতে পারবে না, এমনকি তোমার মানেরও কেউ ক্ষতি করতে পারবে না। তোমার কাম হলো একটা, ঈমানদারের দল, তোমাদের দেখার বিষয় হলো তোমাদের মন, দেখার বিষয় হলো তোমাদের আত্মা। বাংলা ভাষায় যাকে বলে আত্মশুদ্ধি। তোমরা তোমাদের আগে তোমাদের আত্মাটাকে শুদ্ধ করো, তোমরা তোমাদের আত্মাটাকে শুদ্ধ করো, তাইলে দেখবেন মালের অভাব নাই। আত্মাটা শুদ্ধ করো, সম্মানের অভাব নাই। আত্মাটা শুদ্ধ করো, নিরাপত্তারও অভাব নাই। তাইলে ঈমানদার দেখতো কোনটা আর দেখে কোনটা, ঈমানদার করতো কোনটা আর করে কোনটা। অথচ মালের মালিক হই নাই, মালের পিছে দৌড়াই, জানের মালিক হই নাই, জানের পিছে দৌড়াই, মানের মালিক হই নাই, মানের পিছে দৌড়াই। মান দুনিয়ার কেউ দিতে পারবে না, দেনেওয়ালা একমাত্র আল্লাহ। মাল কেউ দিতে পারবে না, দেনেওয়ালা একমাত্র আল্লাহ। হেফাজত কেউ করতে পারবে না, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যদি ইজ্জত না দেয়, মাল লইলেই কি খাম হয়? মাল ফালাইয়া কত বেড আইন দের ছাড়ছ। কি পরিমাণ মোটা মোটা মানি আছিল, মন্ত্রী আছিল, এরারে আজ পর্যন্ত আপনার দূরবীন দি কুজা হইতাছে, পাওয়া যাইতাছে না। এত বড় মালওয়ালা, এত বড় মানি মন্ত্রী, এরারে পাওয়া যায় না কেন লাগিয়া? কারণ হইল এরা তাদের মন ঠিক করছে না, কারণ মনের ভিতরে দুর্নীতির কোম্পানি আছিল, এই কারণে তারারে কুজা পাওয়া যাইতাছে না। তাহলে মান দেওয়ার মালিককে, মাল দেওয়ার মালিককে, নিরাপত্তা দেওয়ার মালিককে,
নিরাপত্তার কথা ডাইরেক্ট এক আয়াতে আল্লাহ বলেছেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لكم دينكم الذي ارتضى لهم وليبدلنكم من بعد خوفهم أمنا। আল্লাহ নিজেই বলেছেন আমি ওয়াদা দিলাম তোমাদের নিরাপত্তা দিব। তাইলে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। তাইলে আমরা কে লাগে কই আমার নিরাপত্তা তুমি দিও, আমার নিরাপত্তা তুমি দিও, তাইলে বোঝা গেল তোমার মনও ভেজাল আছে, কোরআনও ভেজাল আছে। তাহলে নিরাপত্তা চাইতাম কই আর চাই কই? চাইতাম আল্লাহর কাছে, চাই মানুষের কাছে, চাইতাম আল্লাহর কাছে, চাই পুলিশের কাছে, চাইতাম আল্লাহর কাছে, চাই ওসির কাছে, চাইতাম আল্লাহর কাছে, চাই এসপির কাছে, চাইতাম আল্লাহর কাছে, চাই নেতার কাছে, চাইতাম আল্লাহর কাছে, চাই নেত্রীর কাছে। তাইলে নিরাপত্তার দায়িত্ব একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে কি দিলেন উপদেশ? মন ঠিক করো। তাইলে মন ঠিক করার কথা যেহেতু আল্লাহ বলেছেন, তাইলে বোঝা গেল মনও বেজাল হয়। কেটা কই না আপনারা? মন নষ্ট হয়। তাইলে মনটা নষ্ট হয় কেমনে? এই নষ্ট হওয়ারে হাদিসের ভাষায় বলা হয় এক একটা গুনাহকেই কোরআন হাদিসের ভাষায় এক একটা রোগ বোঝানো হয়েছে। এক একটা গুনাহকে একটা রোগ বলা হয়েছে। রোগ তো একটা না, বহু রোগ আছে। কেটা কই না ভাড়া? একটা মাথা ব্যথা এটা একটা রোগ, চোখ ব্যথা এটা একটা রোগ, শরীর ব্যথা একটা রোগ, জ্বর একটা রোগ, এমনকি আপনার ফোড়া একটা রোগ, ক্যান্সার একটা রোগ, অ্যালার্জি একটা রোগ, কত জাতের রোগ আছে। তাইলে এক একটা গুনাহকে কোরআন হাদিসের ভাষায় এক একটা রোগ বলা হয়েছে। এই রোগটা মানুষের কলবে হয়, মানুষের রোগটা দেহের মধ্যেও হয়, আরও এক জাতের রোগ আছে কলবের মধ্যে হয়। কিন্তু আমরা দেহের চিকিৎসা করি, কিন্তু কলব নামক যে একটা জিনিস আছে এটাও যে রোগ হয়, এই রোগের চিকিৎসা আমরা করিও না, এটার চিন্তাও আমরা করি না। এই চিন্তা না করার কারণে আমরা দেহের চিকিৎসা করার জন্য বাহিরে যাই, দেহের চিকিৎসা করার জন্য মাদ্রাজ যাই, দেহের চিকিৎসা করার জন্য লন্ডন আমেরিকা যাই, দেহের চিকিৎসা করার জন্য আমরা সিঙ্গাপুরে যাই। কিন্তু দেহের রোগের চাইতে মারাত্মক রোগ হয়েছে কলবে, কিন্তু বাড়ির পাশে ডাক্তার আছে, তার কাছে আমরা যাই না। আমরা যে রোগ হইছে তাও জানি না, চিকিৎসা করতে হবে তাও জানি না, কোথায় করতে হবে তাও জানি না। তাহলে এখন আমরা বুঝি আমাদের কলবের মধ্যে রোগ হয় কি না। যদি ওইয়া থাকে তে কেমনে হয় জানি না। কেন আপনারা অসুবিধা হইতেছেন? আপনারা অসুবিধা হইলে কইন আমার ডাবল সুবিধা, আমি মমি সিং যাওয়ান লাগবো। এ লেগে আপনার অসুবিধা হইলে আমার সুবিধা, আমি জানগা। আমি আরো অসুবিধা হইতো আপনারা, আমি চাই যে আমার দরকার। আপনার অসুবিধা হইলে আমার সুবিধা, আমি জানগা। তাহলে কলবের মধ্যে রোগ হয়। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 10, সূরাতুল বাকারা আয়াত নাম্বার কত? 10। এই আয়াত আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন এদের কলব বেমার। মারাদুন শব্দের অর্থ হলো রোগ, মারাদুন শব্দের অর্থ হলো অসুস্থ, মারাদুন শব্দের অর্থই হইল বেমার। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। সূরা বাকারার 10 নম্বর আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম কলবের মধ্যে ও রোগ হয়। এখন বুঝার ব্যাপার রোগটা কেমনে হয়, এটা বুঝার ব্যাপার। কলবটা ভিতরে না বাইরে? আপনারা কি তা কলবটা ভিতরে না বাইরে? ভিতরে। তাইলে কলবটা যেহেতু ভিতরে, তাইলে এর বাহিরে কলবের সাইডে দিয়া চামড়া আছে, গোশত আছে, হাড্ডি আছে, এতগুলি বাউন্ডারি, এতগুলি আপনার দলান, এতগুলি পর্দা ফাড়ি দিয়া এত ভিতরে এই রোগটা গেল কেমনে, এটা একটা বোঝার ব্যাপার। শারীরিক ডাক্তার যারা সায়েন্সে লেখাপড়া করছে এরাও কিন্তু শরীরের মধ্যে রোগ হইলেও ঠের ছাড়া দত্ত করে না, কিন্তু লেখা দেয় কি জানেননি? বিশেষজ্ঞ ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার, এত বড় বিশেষজ্ঞ ডাক্তার ঠের ছাড়া রোগ
ধরতেই পারে না, উনি আবার বিশেষজ্ঞ। উনি কি বিশেষজ্ঞ, এত বড় বিশেষজ্ঞ, অতটা যাওয়ার পরেই আপনার যাইতেই 10-12টা টেস্ট। তুই অত টেস্ট দিলে তে নামকে লেগে বিশেষজ্ঞ ডাক্তার লেখা দিতে যে আমার কোনো গুণ হই নাই, যা গুণ হইল সব কম্পিউটারে। আচ্ছা যাই হোক, একজনের মাথায় ব্যথা, মাথা যখন ব্যথা, অনেক ডাক্তার দেখাইছে, মাথা ব্যথার রোগ আর সারে না, অনেক ঔষধ খাইছে, রোগ আর সারে না। জানছে বালা একজন ডাক্তার আইছে, যাই কষ্ট মষ্ট করে একটা সিরিয়াল লইছে, এতগুলি প্রেসক্রিপশন লইয়া এই স্যারকে দেখাইছে। দেখানির পরে কইল, স্যার দেখেন এতগুলি ঔষধ খাইছি কিন্তু মাথা ব্যথা আর কমাইতাম পারি না। ডাক্তার কইতাছে, আর তোমার ওষুধ লিখতাছি না, আমি একটা টেস্ট দেই। ওই দিলাইছে আরেকবার টেস্ট। এই টেস্ট দেওয়ার পরে টেস্টটা কইলে আমারে দেখাইন, কিন্তু উনি টেস্ট দিছে কোন জায়গা জানেননি? উনি কিন্তু বিজ্ঞ ডাক্তার। উনি বিজ্ঞ ডাক্তার হওয়ার কারণেই মাথা টেস্ট দিছে না, টেস্ট দিছে চৌকো। কোথায় ব্যথা? কোন ব্যথা কোথায়? টেস্ট দিছে কোথায়? চোখে। চৌকো টেস্ট দেওয়ার পরে উনি যখন রিপোর্ট দেখাইল, তখন উনি রিপোর্ট দেখিয়া ঔষধ না, ট্যাবলেটও দিছে না, ইঞ্জেকশনও দিছে না, লিখা দিছে চশমা। চশমা দেও, মাথা ব্যথা দিব গা। তাইলে আপনারাই কোন ব্যথা হইছে কই? মাথায়। ঔষধ দিছে কোথা? চক্ষু। তাহলে চক্ষে কি দোষ করলো? রোগ হইছে এক জায়গায়, চশমা দিছে আর এক জায়গায়। যুক্তে ধরে মাথা ব্যথা হইছে, চশমা দিলে মাথা টেনে দিত। সৌহ দিছে কেনে? চৌকের তো কোনো ব্যথা নাই, ব্যথা হইছে মাথায়, ঔষধ দিছে চৌকে। উনি বালা ডাক্তার, উনি হইছে বিশেষজ্ঞ ডাক্তার। তখন উনি এলাকা তাইসা কইতাছে, এতগুলি ডাক্তার দেখাইলাম, কি তৈছে এমন এক ডাক্তার এই বেটায় রোগ ধৈর্য চিকিৎসা করতে আমার মাথা ব্যথা দূর হয়ে গেছে গা। এই ব্যক্তি যদি বিজ্ঞ ডাক্তার হয়, এই ব্যক্তি যদি সম্মানিত এবং বড় ডাক্তার হয়, তাইলে আমাদের কওমি মাদ্রাসায়ও বড় বড় FRCS MBBS বড় বড় অধ্যাপক আছে, বড় বড় MBBS ডাক্তার আছে। হেরা কইল কলেজ ভার্সিটিতে কইরা এরা যারা ডাক্তার হইছে, এরা কইল শরীরের ডাক্তার। আর কওমি মাদ্রাসাত কইরা যারা বুজুর্গ হয়েছে, আলেম হয়েছে, এরা কইল এক একজন হইল আধ্যাত্মিক ডাক্তার। এরা হইল কলবের ডাক্তার। এরাও MBBS FRCS এর চাইতে উঠতে বড় ডাক্তার, কারণ এরা করে ডাক্তারি এরা ভিতরের টারে, আর এরা করে ডাক্তারি বাহিরের টারে। ভিতরের চিকিৎসা করাটা কঠিন বাহিরের জিনিসের চাইতে। তাহলে এই ডাক্তার বড় না এই ডাক্তার বড়? আমরা আরেকখান হাদিসের মাধ্যমে বুঝবো। যেই হাদিসটা আমি খুতবায় পাঠ করছিলাম, আল্লাহর পয়গম্বর বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবী বলেন, সাবধান আমার উম্মত মুসলমানের দলেরা, তোমাদের দেহের ভিতরে, তোমাদের শরীরের মধ্যে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরাটা যদি সুস্থ থাকে, তোমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অল বডিটা সুস্থ থাকবে। তোমাদের এই গোস্তের টুকরাটা যদি অসুস্থ হইয়া যায়, এই গোস্তের টুকরাটা যদি নষ্ট হইয়া যায়, তোমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অল বডিটা নষ্ট হয়ে যাবে। তোমরা যদি তোমাদের অল বডিটাও ঠিক রাখতে চাও, অল বডিটা সুস্থ রাখতে চাও, তাইলে তোমাদের ছোট্ট যে গোস্তটা আছে, এই গোস্তটা ঠিক কইরা লাও। এই গোস্তটার নামই হইল আলা ওয়া হিয়াল কলব। এই গোস্তটার নামই হইল কলব, যাকে বাংলা ভাষায় আত্মা বলা হয়। এই গোস্তটা হলো কলব। এই গোস্তটা ঠিক রেখে লাও, তাইলে মন ঠিক
কেতা কইন আপনারা? মন ঠিক, হ্যাঁ সব ঠিক। তাইলে এখন আমরা বুঝলাম মন এটা নষ্ট হয়। এখন কেমনে নষ্ট হয় এবং কিভাবে নষ্ট হয়, কোন পদ্ধতিতে নষ্ট হয়, আর নষ্ট হইলে কি হইব, আর এটা নষ্ট না হইলে সুবিধাটা কি হইব, এই আলোচনার কইরি আজকের লেগে শেষ করে লইব। আমরা তিনটা প্রশ্নের উত্তর বুঝি। 1 নম্বর নষ্ট হয় কিভাবে, 2 নম্বর নষ্ট হইলে এটার অবস্থাটা কি থাকবে, 3 নম্বর আমরা যদি এটা নষ্টরা আপনার সুস্থ রাখি তাইলে আমাদের লাভটা কি হবে। কয়টা কইলাম? 3টা। 1 নম্বর নষ্ট হয় কেমনে এটা বুঝালাই, রোগ হয় কিভাবে বুঝালাই। বড় ডাক্তারে যদি মাথা ব্যথা হইলে যদি চৌকের টেস্ট দেয়, উনি যদি বড় হয়, তাহলে আমাদের যে উলামা একরাম কলবের এই রোগ ধরতে যাইয়া এরাও অনেক ধরনের টেস্ট দেয়, অনেক ধরনের আপনার পরীক্ষা নিরীক্ষা দেয়। এই পরীক্ষায় নিরীক্ষায় যদি পাওয়া যায় যে ওনার এই কলব রোগ এইভাবে হইছে, তখন যেইভাবে হইছে, যেই পদ্ধতিতে হইছে, যেইখানে হইছে, এইভাবে চিকিৎসা করলেই কলবটা ঠিক হয়ে যাবে, এইভাবে চিকিৎসাটা করলেই মনটা ঠিক হয়ে যাবে। তাইলে আমরা এখন বোঝার ব্যাপার আমাদের কলবটা নষ্ট হয় কেমনে, বোঝার ব্যাপার মনটা নষ্ট হয় কেমনে, আমরা আরেকখান আয়াতের মাধ্যমে বুঝি। এক আয়াতে আল্লাহ বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ সম্বোধন করে বলেন, হাবিব আমার, আপনার মুমিন পুরুষদেরকে বলে দিন, যারা ঈমান গ্রহণ করেছে পুরুষের দল, এদেরকে আপনি বলে দিন, এরা যদি তাদের মনটারে ঠিক রাখতে চায়, এরা যদি তাদের আত্মাটাকে শুদ্ধ করতে চায়, এরা যদি তাদের কলবটারে শুদ্ধ রাখতে চায়, তাইলে 1 নম্বর আদেশ দেন এরা যেন তাদের চোখটারে ঠিক করে লায়। এরা 2 নম্বরের আদেশ দেন এরা যেন তাদের লজ্জাস্থানটা ঠিক করে লায়। এদের লজ্জাস্থান যদি সংশোধন করে লায়, এদের চক্ষুটারে যদি সংশোধন করে লায়, যালিকা আযকা লাহুম, এটাই হইল তাদের আত্মাটারে সংশোধন করার ব্যবস্থা। আত্মাটা নষ্ট হয় চৌকের মাধ্যমে, আত্মাটা নষ্ট হয় আমরা লজ্জাস্থানের মাধ্যমে। তাইলে আপনারাই বলেন আত্মাটা আছে কোথায়? কলবটা আছে হইল ভিতরে, চৌক কি ভিতরে? আপনারা কেটা কইন চোখ কি ভিতরে না বাইরে? তাইলে দেখেন কলবের সাথে চৌকের সম্পর্ক হইছে নি? হইছে। কারণ চোখ দিয়া যখন দেখে তখন আঘাত পায় কলবে, নষ্ট হয় কলব। তাইলে চৌকের মাধ্যমে কলব নষ্ট হয়, মুখের মাধ্যমে কলব নষ্ট হয়, কানের মাধ্যমে কলব নষ্ট হয়, হাতের মাধ্যমে কলব নষ্ট হয়, পায়ের মাধ্যমে কলব নষ্ট হয়, লজ্জাস্থানের মাধ্যমে কলব নষ্ট হয়। তাইলে এই আয়াতের মাধ্যমে আমরা আরো 4টা জিনিস পাইলাম। একটা জিনিস পাইলাম চক্ষু, আর একটা জিনিস পাইলাম আমরা লজ্জাস্থান। এটা ছাড়াও আরো 4টা আছে। একটা হইল মুখ, আর একটা হইল কান, আর একটা হইল হাত, আর একটা হইল ঠ্যাং। চোখ দিয়া দেখে, মুখ দি মাতে, কান দি হুনে, পাও দি আটে, হাত দি ধরে, এরপরে জায়গা পর্যন্ত যায়। তাহলে জায়গা পর্যন্ত যাওয়ার 1 নম্বর হাতিয়ার হইল চোখ। চোখ দি দেখে, মুখ দি মাতে, কান দি হুনে, পাও দি 8টা জায়গা পর্যন্ত যায়, হাত দি ধরে, তাইলে হিডা হেই কাম করে। তাইলে আপনারাই কোন এই চোখ দি দেখার মূল হইল লজ্জাস্থান ব্যবহার করা, মুখ দি মাথার মূলে হলো লজ্জাস্থান ব্যবহার করা, পাও দি 8টা যাওয়ার মূলে হইল লজ্জাস্থান ব্যবহার করা, হাত দি ধরা মূলে হইল লজ্জাস্থান ব্যবহার করা, কান দি হুনা মূলে হইল লজ্জাস্থান ব্যবহার করা। এই জায়গা পর্যন্ত গেলে কি এর ঘরে আর যোগাযোগ নাই, এই জায়গা ব্যবহার করে লাইলে এর ঘরে আর দেখা সাক্ষাৎ নাই, তখন সেরার বাড়ি ছেড়ি যাইয়া অনশন করে। জায়গা পর্যন্ত গেছে কি আমার কাছে একটা বিচার দেওয়ান লাগবে, এটা আমার কাছে আইছে। বাড়ি হইল জলচোকা, এটা আমার গাড়িত কইমু। তাইলে সেই জায়গার লাগে তুই অত মেহনত, এমবি নষ্ট করলো, মিনিট নষ্ট করলো, মোবাইল নষ্ট করলো, সময় নষ্ট করলো, কোন জায়গার যাইবার লাগিয়া? সেই জায়গা তো তুই সেই জায়গা যাওয়ার পরে আর যোগাযোগ নাই, এরপরে সেই জায়গা সেরায় সেই রে
হিন্দু ছেড়ার সাথে লাইন মারাই দিছে। লাইন মারানির পরে যখন জায়গা পর্যন্ত সুযোগ দিলাইছে, এখন তো আর সেরায় আর যোগাযোগ করে না, এখন সেরি হিন্দু বাড়ির যায় অনশন শুরু করছে। মুসলমান সেরি আর হিন্দু সেরা বেশি দূর নাই, আমরা রবিগঞ্জের ঘটনা, এটা তো আপনি জানুই নই। তাইলে এই ঘটনা কেন ঘটলো? এক নাম্বার কারণ আমরা মানিনি, আমরা মন ঠিক করতাম পারছি না। তাই আল্লাহ আমাদেরকে আদেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ইমানদারের দল, তোমরা তোমার মনটারে ঠিক করে লাও। মন নষ্ট হয় কিভাবে? আল্লাহ সূরা নূরের 30 নম্বর আয়াতের মাধ্যমে বলেন, ইয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আপনি তাদেরকে বলে দিন ইমানদার পুরুষদেরকে, এরা যেন তাদের চোখটারে ঠিক করে লায়, এরা যেন তাদের লজ্জাস্থানে ঠিক করে লায়। এরা যদি লজ্জাস্থান এবং তাদের চক্ষু ঠিক করে লায়, তাদের মন অটোমেটিক ঠিক হয়ে যাইব। এটাই হইল তাদের আত্মা শুদ্ধি করার ব্যবস্থা, এটাই হইল তাদের মন ঠিক করার ব্যবস্থা। তাইলে আমরা এই আয়াতের মাধ্যমে পাইলাম মানুষের মন নষ্ট হয় চৌকের কারণে। কিসের কারণে? চৌকের কারণে। তাইলে মোবাইল আছে, চোখ দিয়ে দেখে, টিভি আছে, চোখ দিয়ে দেখে, রাস্তায় আছে, চোখ দিয়ে দেখে। তাইলে চোখ তুই দেখিস না, এরপরে লজ্জাস্থান তুই ব্যবহার করিস না। তাইলে আমাদের মন নষ্ট হয় চৌকের মাধ্যমে পাইলাম, আমাদের মন নষ্ট হয় লজ্জাস্থানের মাধ্যমে পাইলাম। এখন আসুন মুখের মাধ্যমে কেমনে নষ্ট হয়। আরেকখান আয়াতে আল্লাহ বলেন, সূরা আহজাব 32 নম্বর আয়াত। সূরা আহজাবের কত নম্বর আয়াত? 32 নম্বর আয়াত।